সারাটা দিন জার্নি করে নোয়াপাড়া থেকে ঢাকা আসার পর একটা মানুষের ভেতর কতটা পুলক থাকলে বিকালবেলা সে আবার বেরিয়ে পড়ে মেলা ঘোরাঘুরির উদ্দেশ্যে, এটা আসলে আমি নিজেকে না দেখলে বুঝতাম না। অবশ্যই এখানে আমার দোষও বা কিসের? আমার বোনের বিয়ে, তো বোনের বিয়েকে কেন্দ্র করে এসেছি ঢাকাতে। তবে বোন গিয়েছে পার্লারে, তো আমি কি করব, হাজবেন্ডকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মেলা ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর যেহেতু মেলাটা একবারে বাসার সামনে, কারণ রাস্তার এপাশ ওপাশ, বাসাটা হচ্ছে রাস্তার ওপাশে আর মেলা হচ্ছে এপাশে, তাহলে তো আসলে পুলকের দরকার পড়ে না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মেলাতে আসবো আর ফুচকা ভেলপুরি এগুলো খাবো না তা কিন্তু হয় না। তো ঢাকার ভেলপুরিটা কেমন সেটা ট্রাই করার জন্য আমি অবশ্যই ভেলপুরি একটা দোকানে যে ভেলপুরি অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড আমার হাজবেন্ড ছোট ফুচকার অর্ডার দিয়েছিল। তারপর এদিকে আবার বড় সাইজের যে ভেলপুরিগুলো পাওয়া যায় সেগুলোর অর্ডার দিয়েছিল, সেগুলো খেয়েছিলাম। আসলে এগুলো দেখতে যতটা ভালো দেখায়, খেতে কিন্তু তেমনটা ভালো না। আমার কাছে মনে হয় যে আমাদের নপাড়ার ভেলপুরিগুলোই বেস্ট। এবং তারপর খেয়েছিলাম কাঁচা মাখা, আর এই কাঁচা মাখাটা কিন্তু আমার এবছরের প্রথম খাওয়া। আর যে মাঠে এই ছোট পরিসরে মেলার আয়োজন করা হয়েছে, এই মাঠটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঈদগাঁও খেলার মাঠ। এবং আমার বোনের বাসাটা খেলার মাঠের একদমই অপোজিট পাশে, রোড সাইডে, বলতে গেলে রাস্তার এই পাশ ওপাশ জানালা দিয়েই আর কি মেলাটা দেখা যাচ্ছে। তো মেলা থেকেও ঘুরে আসলাম, নিজের কাছেও ভালো লাগছে। ঢাকায় এসে মেলা ঘুরলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।